আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি মানুষকে সেবা করার জন্য। আমি বিগত ৩৫ বছরে প্রমাণ দিয়েছি যে প্রতিটি মুহূর্ত বিগত ৩৫ বছর আমি এই দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। এখানে ১৭ বছর একটি স্বৈরাচারী সরকার ছিল, যারা নিজেদের সম্বন্ধে অনেক বড় বড় কথা বলতো, গণতন্ত্রের কথা বলতো, স্বাধীনতার কথা বলতো, কিন্তু বাস্তবে আজ প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা ছিল একদলীয় বাকশালের পক্ষে ছিল। এমন ভাবে তারা পালিয়ে গেছে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে। তারা মানুষের সকল স্বাধীনতা হরণ করেছিল, তারা এদেশের মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছিল, তারা ঘটিয়েছিল। মানুষের অধিকার কায়েম করব, মানুষের ভোটের অধিকার কায়েম করব, মানুষের কথা বলার অধিকার কায়েম করব, এবং সেই উদ্দেশ্যে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, বুকে রক্ত দিয়েছে, কিন্তু পরোয়া করে নাই। আপনারা আবু সাইদকে দেখেছেন কিভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গুলির মুখে বুক পেতে দিয়েছিল। আপনারা এরকম বহু উদাহরণ দেখেছেন। আমি একটু ইতিহাসে ফিরে যাই। আমরা ভবিষ্যতে বাংলাদেশের শুধু শহরে নয়, শহরে মেগা প্রকল্প করে পূর্ববর্তী সরকার মেগা দুর্নীতি করেছিল। আমি প্রেস ক্লাবে বলেছিলাম মেগা প্রকল্প মেগা দুর্নীতি। সেটা এখানে যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেখানে জবাবদিহিতা থাকবে, এবং সেখানে কেউ যদি ভুল করে সেজন্য তাকে শাস্তি পেতে হবে। আমরা এই বিশ্বাসে রাজনীতি করি। আমরা বিগত সরকারের ১৭ বছর দেখেছি এই দেশকে লুটপাট করে এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। কাজে আমরা আগামীতে ১২ই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে, ফেব্রুয়ারি যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন, তাহলে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি মানুষকে সেবা করার জন্য। আমি বিগত ৩৫ বছরে প্রমাণ দিয়েছি যে প্রতিটি মুহূর্ত বিগত ৩৫ বছর আমি এই দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আমি অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছি। আপনারা দেখেছেন যে বিগত ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্বাচনের দিন আমি এককভাবে সেই নির্বাচনের দিন আমি সেই প্রহসনের